ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। ডক্টর নায়েক বাইবেলের আরো কিছু সমস্যার কথা বলেছেন। আমিও অস্বীকার করছি না, এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না। আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। ডক্টর ক্যাম্বেল 22টা সমস্যার মাত্র 2টো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র 2টো। তাহলে মাত্র 2টো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি 2টোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন? ডক্টর ক্যাম্বেল আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি। আমি কয়েকটার কথা বললাম। এই থিওরি অফ প্রবাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন, আপনি পবিত্রকরণে এমন একটা আয়াত পাবেন না যেটা পরস্পর বিরোধী, আর একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন, তার মানে এই না যে কোরআন ভুল। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই, অথবা বলা যায় পরীক্ষাটা করতে চাই ডক্টর ক্যাম্বেলকে। আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি, যেটা আছে বুক অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 এবং 18 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের সবার সামনে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী। ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কোরআনে আছে। ভাই একবারে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ইন্না হাযানি লাসাহিরান। ভুল। ইন্না হাযাইনি লাসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল। আর আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো দেখতে ভাই। আচ্ছা ডক্টর ক্যাম্বেল, আপনি যদি জেনেসিসে বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন, তাহলে আপনার কি মনে হয় না এতেই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি? আমি মানছি সমস্যাটি সমাধান করতে পারবো না। মুসলমানদের মতবাদ কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়েকের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই যে ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে, সুতরাং এটা ঈশ্বরের বাণী নয়? বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয় বিশ্বাস করেন? এমনকি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না। এখন ডক্টর জাকির নায়েকের লেকচারের উত্তরে কথা বলবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল।
ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। আমি তার সাথে একমত নই। উনি কোরআনের আলাকা আর মুতগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন, আমার মতে এটা আসলে একটা সমস্যা। তবে সেটা ওনার কথা আর এটা আমার কথা। আপনারা শ্রোতারা এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক বললেন যে তিনি এখন পর্যন্ত কোনো লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে। আমি একজন লোকের কথা বলতে পারি, অবশ্য তিনি এখন আর বেঁচে নেই। তিনি আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ। তিনি মরক্কোর দক্ষিণে একটা শহরে বাস করতেন, আর সেখানে একজন লোক হ্যারির বন্ধু ছিল। সেই লোক হ্যারিকে দাওয়াত করল ডিনারের জন্য। সেই লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল। হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হলো। এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে। তারপর তারা গেল। আপনি যে অনুচ্ছেদটা বললেন, হ্যারিও সেটা জানত। হ্যারি ঠিক করলো সে যাবে, কারণ সে কথা দিয়েছে। হ্যারি দাওয়াতে গেল। লোকটা হ্যারিকে খুসখুস খেতে দিল। হ্যারি সুযোগ খুঁজছিল লোকটা বাইরে কোথাও গেলে সে প্লেটটা বদলে দেবে, কিন্তু হ্যারি কোনো সুযোগ পেল না। তাই হ্যারি সেই খাবারটাই খেয়ে ফেলল। কিন্তু হ্যারির স্ত্রী খাবার খুব একটা খেতে পারল না, আর তাদের ছেলে বাসা থেকে খেয়ে এসেছিল। কিন্তু হ্যারি সবই খেল। সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করল, মুখ দিয়ে রক্তও পড়ল, কিন্তু হ্যারি মরেনি। 2 দিন পরে হ্যারি সেই লোকের দরজায় কড়া নাড়ল। লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো। আপনি বললেন তাই এই সম্পর্কে একটা উদাহরণ দিলাম। এরপর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে ইহুদিদের জন্য। ইহুদিদের কাছে যাও, তুমি জেন্টাইলদের কাছে যেও না। কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে, সূরা মারিয়ামে আছে, একজন ফেরেশতা মরিয়মকে এসে বলল, 21 নম্বর আয়াতে আছে যে যীশু খ্রিস্ট মানুষের জন্য একটা নিদর্শন আর স্রষ্টার এক অনুগ্রহ। মার্কের 14 অধ্যায় 9 অনুচ্ছেদ। একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখালো। যিশু বললেন, এখন থেকে তোমরা পৃথিবীকে যেসব সুসংবাদ দেবে তার মধ্যে এই মহিলার কাজের কথাও থাকবে। ম্যাথিউর 28 অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তিনি শিষ্যদের বললেন, গসপেলগুলো পৃথিবীতে ছড়িয়ে দাও। এটা পরস্পর বিরোধী কথা নয়। তিনি তার শিষ্যদের বলেছিলেন, ইহুদিদের অনুসরণ করো, কারণ ইহুদিরা অনেক আশীর্বাদ পেয়েছে। একটা গল্প আছে, বাইবেলে আছে। এটাকে গল্প না বলে আসলে বলা উচিত ইতিহাস। যিশু একটা ডুমুর গাছের কাছে আসলেন। গাছটাতে 3 বছর ধরে কোনো ফল হচ্ছিল না। তাই লোকজন যিশুকে প্রশ্ন করল, আমরা কি গাছটা কেটে ফেলব? যিশু তখন উত্তরে বললেন যে না, গাছটাকে আরো 1 বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কি না। এসব আসলে রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে। ইসরায়েলবাসীকে 3 বছর দীক্ষা দেওয়ার পর যিশু সেখানে আরো বছরখানেক ছিলেন। অন্য আরেকটা রূপকে আছে যে যিশু তার শিষ্যদের বললেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে সেটা একটা লম্বা সময়ও হতে পারে, 24 ঘন্টার হতেই হবে এমন নয়। যেভাবে মরিস বুকাইলি তার লেখা বইতে লিখেছেন, আর আমার মতে এই দিনগুলো খুব লম্বা একটা সময়। ডক্টর নায়েক বাইবেলের আরো কিছু সমস্যার কথা বলেছেন। আমি অস্বীকার করছি না, এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না। তবে এই কথা বলবো, ডক্টর নায়েক এখানে 2 প্রকার পানির কথা বলেছেন।
মিষ্টি পানি আর লোনা পানি, আমি ওনার এই ব্যাখ্যার সাথে একমত নই। কোরআন বলছে ঈশ্বর দুই দরিয়াকে প্রবাহিত করেছেন যারা পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে এক অন্তরাল আছে যা তারা অতিক্রম করতে পারে না। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বারজাক, যার অর্থ বিরাম বা অন্তর বা বিরতি, বাধা, অন্তরায় বা বিরামকাল। এই একই কথা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে আছে। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি সুপেয় পানি এবং অপরটি লোনা খড়, আর উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় যা এক অনতিক্রম্য ব্যবধান। এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে সেই শব্দ দুইটার উৎস একটাই। আমরা এখন কোরআনের এই দুইটা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব। হিজার শব্দটার অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা, বারণ করা, সবগুলোই খুব শক্তিশালী। আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল, এই শব্দেরই পাস্ট পার্টিসিপল অর্থ একই। তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ডক্টর বুকাইল এটা সংক্ষেপে আলোচনা করেছেন, আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে সমুদ্রে এই পানি মিশে যায়। আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে। এই পানি দুইটা আলাদাই থাকে, তবে কোনো অন্তরায় থাকে না। থার্মোডিনামিক্স বলে সমুদ্রের লোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়। একমাত্র অন্তরায় হয় সময়। লোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে। আমি এখানে আপনাদের একটা ছোট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায়, আর তার পেশা ছিল অক্টোপাস শিকার করা। একবার আমি তার সাথে বের হলাম আর নৌকা থেকে লাফ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম, আর তখনই সামনে একটা ছোট খাড়ি পড়ল। সে সময় খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা গরম। আমি ভাবলাম এটা কিভাবে হলো, উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম। এরপরেই বুঝলাম উপরের ঠান্ডা পানি এটা আসছে নদী থেকে, আর লোনা পানিটা ভারী, তাই সেটা নিচের দিকে চলে যাচ্ছে, আর ঠান্ডা মিষ্টি পানিটা রয়েছে উপরে। তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই। ডক্টর নায়েক ভাষা নিয়ে কথা বললেন, আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না। সত্যি বলতে আমেরিকার রেড ইন্ডিয়ানদের ভাষাতেও কথা বলতে পারি না, তাই আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথার উদ্ধৃতি দিয়েছেন যে যিশুর শিষ্যদের ভাষাগুলো দেওয়া হয়েছে নিদর্শন হিসেবে, আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল। এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি। কেউ যদি স্পেন থেকে আসতো তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতো। কেউ যদি তুরস্ক থেকে আসতো তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুর্কি ভাষায়। এখন আমি আপনাদের সাথে অন্য আরেকটা বিষয়ে কথা বলবো, আর সেটা হলো ডিউটারোনমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হলো তার ভবিষ্যৎবাণী ফলে যাবে। এলাইজা এখানে দৃষ্টান্ত কোরআনের ভাষা ইলিয়াস। তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে বৃষ্টি হবে না। তারপর 6 মাস কোনো বৃষ্টি হলো না, 1 বছর বৃষ্টি নেই। একবার তিউনিসিয়ায় 1 বছর বৃষ্টি হয়নি, 2 বছর বৃষ্টি হলো না, 3 বছর গেল, 3.5 বছর গেল। তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন আমাদের প্রতিযোগিতা হোক। তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামল, আর রাজা হেরে গেল। কোরআনেও আছে নবী ইলিয়াস রাজার সাথে প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন। তারপর এলাইজা সেখানে হাঁটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তারপর বৃষ্টি হলো। এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষী।
তিনি বলেছেন আমার আদেশ ছাড়া বৃষ্টি হবে না, এখানে তিনিই প্রথম সাক্ষী। যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন, এলাইজা তখন হাঁটু গেড়ে বসেছিলেন, ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী। আরেকটা উদাহরণ আছে আইজায়ায় খ্রিস্টপূর্ব 750 সালে। ইহুদিদের নির্বাসনে পাঠানো হয়েছিল, ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে। তারপর সাইরাস তাদের ফিরিয়ে আনবে। এই সাইরাসটা আবার কে? এর 250 বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা ইহুদিদের ইসরায়েলে ফেরত পাঠালেন, প্যালেস্টাইনে ফেরত পাঠালেন। আর লন্ডনের সাইরাস সিলিন্ডারেও একই কথা লেখা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি কি অলৌকিক কিছু করেছেন? তার ভবিষ্যৎবাণী কি ফলেছিল? আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। একটা উদাহরণ দেই। ধরেন ডক্টর নায়েকের 10টা শার্ট আছে, আর আমি জানি তার একটা লাল শার্টও আছে। আমি বললাম আগামীকাল উনি লাল শার্ট পরবেন। পরের দিন ঠিক তাই হলো। তখন আমি বললাম যে আমি নবী। আমার বন্ধুরা সবাই বলল যে না না, এটা হঠাৎ করে মিলে গেছে। এবার ধরেন ডক্টর স্যামুয়েল নোমানের 2 জোড়া জুতার 1 জোড়া স্যান্ডেল আছে, আর তার পরের দিন আমি বললাম যে ডক্টর নায়েক পরের দিন কোন শার্টটা পরবেন, আরও বললাম যে ডক্টর স্যামুয়েল নোমান স্যান্ডেল পরবেন। আর ডক্টর সাবিল আহমেদ তার 5টা টুপি আছে, উনি কোন টুপিটা পরবেন সেটাও বললাম। এখন আমার সব কথাগুলোই যে হঠাৎ করে মিলে যাবে সেটার সম্ভাবনা কতটুকু? চলে গেছে। যাই হোক, ঠিক আছে। এখন গুণ করেন 1/10, গুণ 1/5, গুণ 1/3, তাহলে আপনারা পেলেন 1/150। আর এটাই হলো আমার কথাগুলো ফলে যাওয়ার সম্ভাবনা। স্লাইড প্রজেক্টরটা এবার বন্ধ করে দিন প্লিজ। মানে স্ক্রিনটা বন্ধ করেন। আচ্ছা, সময় চলে যাচ্ছে। আমরা 10টা ভবিষ্যৎবাণী দেখব। এখানে একটা, সেটাকে আমরা ধরবো না, কারণ সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমটা হলো খ্রিস্টপূর্ব 600 সালে জেরেমিয়ায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নবী দাউদের বংশধারা থেকেই মসীহ পৃথিবীতে আসবেন। সময় চলে এসেছে, ঈশ্বর বললেন, আর আমি দাউদের বংশধারায় এক মানুষকে পাঠাবো, একজন রাজাকে, যে দক্ষতার সাথে রাজত্ব করবে আর সবসময় ন্যায় বিচার করবে। তাকে বলা হবে প্রভু ইয়াহওয়ে, ন্যায়পরায়ণ রাজা। এটা পূরণ হয়েছে 6 মাস পরে। ঈশ্বরের নির্দেশে জিব্রাইল এলো মরিয়মের কাছে। জিব্রাইল তাকে বলল, ভয় পেও না মরিয়ম, তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান ধারণ করবে। তাকে তুমি ডাকবে যিশু বলে। সে মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন দেবেন, আর তাকে দেবেন সেই রাজত্ব যার শেষ নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমার উপর ছায়া করবে। তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন। মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম এফরাটা, তুমি জিহুদার সবচেয়ে ছোট শহর তোমার পরিবার অনুযায়ী, কিন্তু আমার জন্য ইসরায়েলের শাসক তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে, যার উৎপত্তি প্রাচীনকাল থেকে, বহু প্রাচীনকাল থেকে। জোসেফ আর মেরি নাজারেথ শহরে থাকতেন। তখন অগাস্টাস সিজারের একটা আদেশের কারণে জোসেফ মেরিকে তার নিজের শহর বেথেলেমে নিয়ে গেলেন। পূরণ হয়েছে এভাবে, জোসেফ গ্যালিলি ছেড়ে, নাজারেথ শহর ছেড়ে জুদেয়ায় চলে আসলেন, দাউদের শহরে, যাকে বলা হতো বেথেলহেম। কারণ
তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়, আর তারা যখন সেখানে পৌঁছলো মেরি প্রথম পুত্র সন্তানের জন্ম দিলেন। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? মাইকায়ের সময় থেকে তখন পর্যন্ত পৃথিবীতে মানুষ জন্মেছিল প্রায় 200 কোটি, আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 2,80,000-এ একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো। এটা আছে মেলাখায় 3 অধ্যায়ের 1 অনুচ্ছেদে খ্রিস্টপূর্ব 400 সালে। দেখো, আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি, সে আমার আগে আমার জন্য পথ পরিষ্কার করবে। তোমরা যে প্রভুর অন্বেষণ করছো, তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন। নতুন চুক্তির বার্তাবাহক যাকে তোমরা চাও, তিনি আসছেন। প্রভু সর্বশক্তিমান বলেন। আর জনের গসপেলে পরের দিন জন অব দ্য ব্যাপটিস্ট ইয়াহিয়া ভবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি পৃথিবীর সব পাপ ভার নিয়ে যাবেন, ইনি সেই ব্যক্তি যার কথা আমি বলেছিলাম। আমার পরে এমন এক ব্যক্তি আসছেন যিনি আমার উপরে, কেননা তিনি আমার পূর্বেও ছিলেন। আর কোরআনেও এ কথা উল্লেখ আছে সূরা আল ইমরানের 39 থেকে 45 নম্বর আয়াতে, যে ইয়াহিয়া আসবেন, তিনি হবেন ঈশ্বরের বাণীর সমর্থক। তার নাম হবে ঈসা মসীহ, মরিয়ম তনয়। এখন কতজন নেতার আগেও একজন নেতা ছিল আমি জানি না, তবে ধরে নিচ্ছি প্রতি 1000-এ একজন নেতার আগেও আরেকজন নেতা ছিল। চতুর্থ ভবিষ্যৎবাণী, মসীহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন। আইজায়া খ্রিস্টপূর্ব 750 সালে, যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও, শক্ত হও, ভয় পেও না, তোমাদের প্রভু আসবেন, তোমাদের রক্ষা করবেন। তখন অন্ধ মানুষেরা চোখে দেখতে পাবে, আর বধিররা কানে পুরোপুরি শুনতে পাবে। পঙ্গুরা হরিণের মতো নেচে উঠবে, বোবারা আনন্দে চিৎকার করে উঠবে। পূরণ হয়েছে, গসপেল বলছে, আর কোরআনও বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। বাইবেলে মাত্র 4 জন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন, মুসা, এলাইজা, এলাইশা, যিশু। আর শুধু যিশুই এই ভবিষ্যৎবাণীর সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন। মাঝে মধ্যে তার কাছে যারা এসেছে সবাইকে সুস্থ করেছেন। এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আমরা এই সংখ্যাটাই নেব আর বলবো যে যিশু এই 1,24,000 জনের মধ্যে একজন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইয়েরা তার বিরুদ্ধে যাবে। খ্রিস্টপূর্ব 1000 সালের সামে উল্লেখ আছে, আমি আমার ভাইদের কাছে অপরিচিত, মায়ের সন্তানের কাছে বিদেশী। আর গসপেল অব জনে আছে, তার ভাইয়েরা তাকে জুদেয়ায় চলে যেতে বলল, কারণ ভাইয়েরাও তাকে বিশ্বাস করত না। এখন প্রশ্ন হতে পারে, কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায়? অবশ্য অনেক রাজাকেই সিংহাসনচ্যুত করেছে তার আত্মীয় স্বজনরাই। তাই এখানে সংখ্যাটা বলবো 1/5, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, সিয়নবাসী, তোমরা উল্লাস করো, উল্লাসে ফেটে পড়ো, উল্লাস করো জেরুজালেমবাসী, তোমরা আনন্দে চিৎকার করো, তোমাদের রাজা আসছেন। তিনি সেই ধার্মিক রাজা, সেই বিজয়ী রাজা, তিনি বিনয়ী, এবং তিনি আসবেন খচ্চরের পিঠে চড়ে। আর বুক অব জনে আছে, পরের দিন অনেক লোক খেজুরের পাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা খচ্চর পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু যে খচ্চরের পিঠে চড়েছিলেন এটা অলৌকিক কিছু নয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে এখানে লোকজন এসে তার নামে প্রশংসা করে বলেছিল এবং গর্ব করে বলেছিল, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে খচ্চরের পিঠে ঢুকেছেন? কতজন শাসক জেরুজালেমে খচ্চরের পিঠে করে ঢুকেছেন? এখনকার দিনে শাসক আসবেন মার্সিডিজে চড়ে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী, মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন, প্রভু দেখেন, কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। এটা পূরণ হলো প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন।
টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার হেরে যাওয়াটাই স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা ধরলাম 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী, মসীহকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমার চারপাশ ঘিরে রয়েছে একদল মন্দ লোক, তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, তার পা আর হাত বিদ্ধ করা ছিল না। আর গসপেল অব লুকে আছে, তারা তখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে আরো 2 জন অপরাধী সহ ক্রুশবিদ্ধ করল, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? ধরে নিলাম প্রতি 10,000-এ একজনকে। ভবিষ্যৎবাণী 9, তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে। আবার ওই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ, তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে, আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে। আর বুক অব জনে 19 অধ্যায়ে উল্লেখ আছে, যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যরা তার পোশাক নিয়ে 4 ভাগ করে প্রত্যেক সৈন্যকে একটা অংশ দিল। তখনও তার অন্তর্বাসটা বাকি ছিল, সেটা ছিল সেলাই ছাড়া, উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না। তারা বলল, এটাকে ছিল না, আমরা ঘুঁটি চেলে দেখি কে এটা পাবে। বলতে পারেন কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরবে? আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে ধরছি 100 জনে একজন। দশম ভবিষ্যৎবাণী, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তিনি অসৎ আর ধনীদের মাঝে থাকবেন। আইজায় আছে, খ্রিস্টপূর্ব 750 সালে তার মৃত্যু হবে এবং তাকে ধনী ও অসৎ লোকদের সাথে সমাহিত করা হয়েছিল। সে হিংস্রতা করেনি, কেউ প্রতারিত হয়নি, তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে। আর মার্কের 15 নম্বর অধ্যায়ে আছে, তারা 2 জন দস্যুকে তার সাথে ক্রুশবিদ্ধ করেছিল। ম্যাথিউয়ের 27 অধ্যায়ে আছে, সন্ধ্যায় অ্যারিমেথিয়া থেকে এক ধনী এলো, যার নাম যোসেফ, যিশুর একজন শিষ্য। পাইলটের কাছে গিয়ে সে যিশুর মৃতদেহটা চাইল। যোসেফ একটা লিনেন চাদরে তার দেহটা জড়ালেন এবং নতুন সমাধিতে রাখলেন। এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন? আমি এখানে ধরেছি 10 জন একজন। তারপর কতজন নিষ্পাপ আর কতজন আসামির সমাধি হয় ধনীদের সাথে? আমি এখানে ধরলাম 100 জন একজন। তাহলে এটা হবে 1000 একজন। পরবর্তী ভবিষ্যৎবাণী, তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন। আইজায়ায় আছে, কারণ সে জীবিতদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আমার লোকদের পাপের জন্য সে শাস্তি পেয়েছিল। সে তার সন্তানদের মুখ দেখবে এবং দীর্ঘদিন বাঁচবে। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন। গসপেল অফ লুকে আছে, যিশু তাদের সবার সামনে আসলেন আর বললেন, তোমাদের শান্তি হোক। তারপর 1 করিন্থিয়ানের 15 নম্বর অধ্যায়ে সেন্ট পল বলেছেন, যিশু প্রথমে পিটারের সামনে আসলেন, তারপর 12 জনের সামনে, তারপর তিনি একই সময়ে 500 জনের বেশি জ্ঞাতি ভাইদের সামনে আসলেন, যাদের অধিকাংশই জীবিত। তারপর জেমসের সামনে, যিশুর সৎ ভাই, তারপর সব শিষ্যদের সামনে। তবে এই ব্যাপারটাকে এখন গুরুত্ব না দিলেই চলবে। এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব। কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে ফলে যাবে? এই সবগুলো অনুমানকে গুণ করলে উত্তরটা পাওয়া যাবে। এই হিসেবটা অনেক বড়, একবার দেখলে 2 গুণ 2 দশমিক 7 গুণ 10 টু দি পাওয়ার 28, 28টা শূন্য। সহজভাবে বললে এটা হবে 1 গুণ 10 টু দি পাওয়ার 28। পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে 8,800 কোটি। আমরা এটাকে বলবো 1 গুণ 10 টু দি পাওয়ার 11। এই সংখ্যা দুটাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা। সেটা হলো 1/10 টু দি পাওয়ার 17। এই সংখ্যাটা হলো 1-এর পরে 17টা শূন্য। একবার কল্পনা করার চেষ্টা করুন, ধরেন আমেরিকার পুরো টেক্সাস স্টেট ঢেকে দিতে হবে কয়েনের পয়সা দিয়ে। 1 মিটার গভীর, 3 ফুট গভীরে, সেখানে একটা পয়সাতে চিহ্ন দেয়া থাকবে
তারপর আমি বললাম যে যান, পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে, চিহ্ন দেওয়া পয়সাটা নিয়ে আসুন। এখানে ঠিক পয়সাটা আপনি তুলবেন তার সম্ভাবনা কতটুকু? এত কম যে সেটাকে শূন্যই বলা যায়। এখানে একটা সমস্যা হয়েছে, 1 মিনিট। এছাড়া আরো অনেক ভবিষ্যৎবাণী আছে। এখান থেকে বোঝা যায় যে নবী দাউদ অথবা আইজায়া ছিলেন প্রথম সাক্ষী। ঈশ্বর সেটা সত্যি করেছেন, তিনি হলেন দ্বিতীয় সাক্ষী। আর ঈশ্বরের নির্দেশে যিশুর শিষ্যরা এগুলো লিখে রেখেছেন। এটাই প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের বাণী ইয়াহওয়ে এলোহিমের কাছ থেকে এসেছে। গসপেল বলছে যিশু ঈশ্বরের কাছ থেকে এসেছেন আর আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করছেন। এটা শুভ সংবাদ। কোরআনে আছে নিষ্ঠুর সংবাদ। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আছে, আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই তিনি রেহাই দিতেন না। এখন সমস্যা হলো, কোরআনে স্পষ্ট বলা আছে যে আমরা যদি ভালো কাজ করিও ভালো ফল পাওয়াটা নিশ্চিত নয়। পবিত্র কোরআনে সূরা কাসাসের 67 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করেছিল, ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন। সূরা তওবার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকে ভয় করে না, আশা করা যায় তারাই হবে সৎ পথ প্রাপ্ত। সবশেষে এই কথাটা স্পষ্ট বলা আছে যে আল্লাহকে বিশ্বাস করবে না সে অবশ্যই দোজখে যাবে। কিন্তু যে লোকটি শেষ বিচারের দিনে বিশ্বাস করে নিজের সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে, সে খুব বেশি আশা করতে পারে না। এটুকুই আশা করতে পারে যে সে আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে থাকতেও পারে। এটা নিষ্ঠুর সংবাদ। আর আপনারা দেখুন ডিকশনারিতে আরবি আল আসহান শব্দটার অর্থ দেখবেন যে হতে পারে, করতে পারে, সম্ভবত, হয়তো। আর অক্সফোর্ড ডিকশনারি ইংরেজি থেকে আরবিতে পারহ্যাপস শব্দটার আরবি আসহান। এটা সত্যি হতে পারে, তবে নিষ্ঠুর। আর অন্যদিকে গসপেলে আছে সুসংবাদ। যিশু বলেছেন, আমি তোমাদের সেবা নিতে আসিনি, সেবা করতে এসেছি, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর এছাড়াও সেন্ট পল বলেছেন, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে, নিশ্চিত। এটা খুবই সুন্দর শুভ সংবাদ। ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়াই এটার প্রমাণ। যিশু মৃত থেকে জীবিত হওয়ার পর 500-এরও বেশি মানুষ তাকে দেখেছে। অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারও বাইবেলের পক্ষে কথা বলছে। আপনাদের বলি, একটা বাইবেল জোগাড় করেন আর গসপেলগুলো পড়ে দেখেন, দেখবেন সেখানে শুধু শুভ সংবাদই আছে। ঈশ্বর সবাইকে দয়া করুন। ধন্যবাদ।